আমরা ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে যাই, তাহলে আমরা বলবো যদি বিক্রিয়কের সাথে এবং উৎপাদের সাথে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সাথে ঘনমাত্রার সম্পর্কটা হলো সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। উৎপাদের ঘনমাত্রা তখনই বৃদ্ধি পাবে যখন বিক্রিয়কের ঘনমাত্রা আমরা বৃদ্ধি করবো। অনুরূপভাবে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করা হলে বা কমানো হলে কম পরিমাণে উৎপাদ তৈরি হবে। যেমন ধরো তোমার বাসায় আত্মীয় স্বজন আসছেন, সেক্ষেত্রে 4 জন আত্মীয় স্বজনের জন্য রিলেটিভের জন্য তুমি কিচেনের মাঝে যে পরিমাণে রান্না বান্না হবে 10 জন রিলেটিভের জন্য সেই পরিমাণ অবশ্যই রান্না হবে না, অর্থাৎ রান্নার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ কিচেনে কি পরিমাণ রান্না হচ্ছে তার উপর নির্ভর করে আমি কি পরিমাণ আত্মীয় স্বজনকে আপ্যায়ন করতে পারবো। আত্মীয় স্বজন যদি বেশি আসে তাহলে কিচেনে আমাদের রান্নার পরিমাণ বাড়িয়ে দিতে হবে, আত্মীয় স্বজন যদি কম আসে কিচেনে রান্নার পরিমাণ কমিয়ে দিতে হবে। তবে আমাদের মাঝে এমন কিছু বন্ধু বা ফ্রেন্ডস সার্কেলের মাঝে এমন কিছু বন্ধু থাকে যে একাই 3 বা 4 জনে খাবার গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে একজনকে 4 জন মনে করে রান্না করতে হবে আর 4 জনের জন্য আলাদা রান্না করতে হবে। সেটা হলো অন্যরকম কথা। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হলো লাসাতিলের নীতি। এটা আমাদের রসায়ন বইয়ে অতি ছোট্ট আকারে লিপিবদ্ধ করা হলেও এটা খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য আমার অনেক স্টুডেন্ট আমাকে অনেক বলেছিল যে স্যার এটা নিয়ে একটা ভিডিও দিন, আমি সে কারণে একটু আলোচনা করার চেষ্টা করলাম। যদি আমার এই এক্সপ্লেনেশন তোমার কোনো কাজে আসে, উপকারে আসে, তাহলে আমার সাজ্জাদ মেথড লার্নিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর এরপর কোন অধ্যায়ের উপর ভিডিও করলে বা টিউটোরিয়াল নিলে তোমার জন্য ভালো হবে, কোন টপিকের উপর, তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করি। আসসালামু আলাইকুম।